নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। নতুন আমি আবিষ্কার করেছি সেটা বলবো না, অনেকেই করে। সেটা হচ্ছে তরমুজের খোলা। হ্যাঁ, এবার বাজার থেকে তরমুজ কিনে আনলে অনেক দাম তরমুজের, কিন্তু গরমে আমরা প্রচুর তরমুজ খাই। সেই খোসাটাকে না ফেলে দিয়ে যদি রান্না করো, দারুণ যে খেতে হয় না। দেখো, এদিকে আলু কেটে রেখেছি আর ওখানে কিছুটা মশলা রেখে দিয়েছি। এখানে একটা গুঁড়ো মশলা গুলে রেখে দিচ্ছি, আগেই রেডি করে রেখে দিচ্ছি। একটু জিরের গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো সামান্য দিয়ে একটু জল মিশিয়ে এটাকে মানে একটা মশলাটা তৈরি করে রেখে দিচ্ছি। মশলাটা যখনই ভিজে থাকবে না, বেশ সুন্দর হয়ে যাবে। আর তরমুজের খোসাগুলো মানে তরমুজের খোসার যে কালো খোসাগুলো সেইগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর কুড়ুনির সাহায্যে, কুড়ুনির যে বড় দিকটা আছে সেই দিকটা দিয়ে কিন্তু এরকম করে কুড়ে নিচ্ছি। দেখো, তরমুজের খোসাগুলো কুড়ে নিয়েছি। আর এখানে চিংড়ি মাছ নিয়েছি, আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, একটু আদা বাটা রেখেছি, একটু রেখেছি হচ্ছে লঙ্কা বাটা। আর চিংড়ি মাছটাকে একটু লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। ছোট ছোট চিংড়ি যেগুলো, সেইগুলো দিয়েই করছি। খুব ইন্টারেস্টিং জিনিস আর খুব মানে ভালো খেতে। আমরা মানে নানা রকমভাবে তো নানা রকম জিনিস বানিয়ে থাকি। আর এখনকার গৃহিণীরা মোটামুটি মানে কিছুই ফেলে দিই না, সব রকম জিনিস দিয়েই মানে আমরা রান্নাটাকে করে ফেলার চেষ্টা করি। আর সেটা যদি খুব সুস্বাদু হয় তাহলে তো বাড়িতে সবাই খাবি। চলো, চিংড়ি মাছ দিয়ে যেহেতু সেটা তো সুস্বাদু হবেই। চিংড়ি মাছগুলোকে এই ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি, দিয়ে খুব সুন্দর করে কিন্তু ভেজে নিচ্ছি। মানে হালকা করে সুন্দর করে একটু লো ফ্লেমে ভাজছি। তাতে কি হবে, চিংড়িগুলো একটু নরম হবে আর মানে কালারটাও সেইভাবে চেঞ্জ হবে না। আর ওই চামড়া বেশি ভাজা হয়ে গেলে যে চামড়া ভাবটা হয় সেটাও হবে না। কিন্তু একবার অবশ্যই, এখন তো গরমে প্রচুর বাড়িতে কিন্তু তরমুজ আসছে, আমরা সবাই তরমুজ খেতে খুব ভালোবাসি। তরমুজ তো খুব গরমে একটা খুব মানে উপকারী ফল। তার সাথে তরমুজের খোসাটাও কিন্তু আমাদের প্রচুর উপকারী রয়েছে, গুণাগুণ। ঠিক আছে, সেইটা নিয়ে আর আমি আলোচনা করছি না। যারা আলোচনা করে তাদের ভিডিওগুলো দেখবে বা গুগলে গিয়ে সার্চ করে দেখতে পারো। তরমুজের খোসার কিন্তু প্রচুর গুণাগুণ আছে। চলো, দেখতেই পাচ্ছ সুন্দর করে কিন্তু চিংড়ি মাছগুলোকে সাদা সাদা করেই কিন্তু ভেজেছি, বেশ লো ফ্লেমে কিন্তু ভেজেছি। আর চিংড়িগুলো বেশ মানে রস মানে জলটা ছেড়েছে দেখেই বুঝতে পারছো। আর এর মধ্যে যে জিনিসটা রান্না হবে না, সে তার স্বাদটা কিন্তু অসাধারণ হয়। সেই জন্যে নতুন যে রাঁধুনিরা রয়েছে তারা অবশ্যই কিন্তু করার চেষ্টা করো। নতুন বিয়ে হয়েছে বা নতুন সংসার করছো একা একা, নানা রকম সুন্দর সুন্দর রান্না কিন্তু করতে হবে, তাই না? পেট থেকেই সবার মনটাকে জয় করা যাবে। আর এখানে একটু জিরে আর একটু তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এই ছোট ছোট করে কাটা আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে। সুন্দর করে একটু ভালো করে ভেজে নিতে হবে, তাহলে কি হবে, আলুটা নরম হয়ে যাবে। আর এই চিংড়ির রসের মধ্যেই যেহেতু আলুগুলো ভাজা হচ্ছে, আলুগুলো কিন্তু বেশ টেস্টি হয়ে উঠবে। আর অবশ্যই ইন্ডাকশানে করছি যেহেতু, খুব মানে লোতে রেখে কিন্তু রান্নাটা করছি। তোমরা যদি গ্যাসে করো, গ্যাসেও কিন্তু একদম লো রেখে রান্নাটা করবে। ঠিক আছে, দেখো সুন্দর করে কিন্তু আলুগুলো ভাজা হয়ে এসেছে। এবারে এর মধ্যেই আমি এই যে আদা বেটে রেখেছিলাম অল্প, খুব সামান্য মশলা, কিন্তু আদা বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। সুন্দর করে আদাটাকে ভেজে নেওয়ার পর ওই লঙ্কা যেটা রয়েছে সেটাও দেবো। আর তার আগে একটু লবণ দিয়ে দিলাম আন্দাজ করে,
দিয়ে লঙ্কা অল্প একটু কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে ভাজবো। একটু জলটা সামান্য একটু জল দিলাম, যেহেতু তেলের পরিমাণটা কম রয়েছে তাই মনে হচ্ছিল যে মশলাটা কষানো যাবে না, তাই খুব সামান্য একটু জল দিয়ে সুন্দর করে আলুগুলোকে ভেজে আর মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো যত কষা হবে, অলরেডি কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, তোমরা তো মানে পাচ্ছ না, যখন করবে তখন কিন্তু পাবে। এর মধ্যে যে মশলাটা রেডি করে রেখেছিলাম বাটির মধ্যে জল দিয়ে মিশিয়ে, সেটাকে দিয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। আর মশলাটা ভিজিয়ে রাখার জন্যে মশলাটার কিন্তু বেশ সুন্দর একটা স্বাদ আসবে। তোমরা অবশ্যই কিন্তু এইভাবে করে দেখো। আর সুন্দরভাবে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি, ওই একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে কষাতে হবে। তাতে কি হবে, মশলার কাঁচা গন্ধটা খুব সুন্দরভাবে চলে যাবে আর খুব একটা সুন্দর একটা টেস্ট আসবে। আর এর মধ্যেই আমি যেই তরমুজের খোসাগুলো কুড়ে রেখেছিলাম সেইগুলো অল্প অল্প করে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। একসাথে দিলে কি হবে, অনেকটা জিনিস তো ঠিক করে নাড়াচাড়া যাবে না, সেই জন্য অল্প অল্প দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপরে আবারও অল্প দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এইভাবে দিলে কি হবে, তোর মানে এই জাতীয় জিনিসগুলো, খোসার এই জাতীয় জিনিসগুলো, তরমুজের প্রচুর জল থাকে, সেই জলগুলো যত মানে কমে আসবে তত কিন্তু জিনিসটা আরও কমে যাবে, মানে এতটা থাকবে না। সেই জন্যেই অল্প অল্প করে দিয়ে নাড়াচাড়া করতে হবে। অবশ্যই জিনিসটা বুঝতে পারছো, আমি নিশ্চয়ই বোঝাতে পারছি তোমাদের রান্নাটা। আর এই ধরনের নতুন পুরনো নানা রকম রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, তোমরা যারা নতুন দেখছো তারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখতে পারো, ভালো লাগবে। খুব সুন্দর সুন্দর ভিডিও কিন্তু রান্নার রেসিপি কিন্তু আমার চ্যানেলে রয়েছে। বাদবাকি ওইটা মেশানো হয়ে গেছে, বাদবাকি তরমুজের খোসাটাও আমি কুড়ে রাখা খোসাটাও কিন্তু দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দরভাবে বলছি সেই অল্প অল্প করে দিলাম, দুবারে দিয়েই কিন্তু নাড়াচাড়া করে একটু চাপা দিয়ে দিতে হবে। তাতে কি হবে, জলটাকে বেশ সুন্দরভাবে শুকিয়ে যাবে। একবারে দেবে না, নতুন রাঁধুনিদের জন্য বলছি, একবারে অবশ্যই দেবে না, তাহলে কিন্তু তোমাদের নাড়াচাড়া করতে অসুবিধা হবে। আর খেয়ে কিন্তু কেউ বুঝতেই পারবে না এটা তরমুজের খোসা দিয়ে করেছো, এতটাই টেস্টি হবে। অবশ্যই কিন্তু ট্রাই করে দেখো। আর যারা নতুন বন্ধু রয়েছে তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো, আর যদি না চাও তাহলে আর করো না, তাতে আর কি বলবো, কিছু বলার নেই। ঠিক আছে, পুরনো বন্ধুরা তো যেভাবে রোজ মানে কমেন্ট করছো, লাইক দিচ্ছ, তার জন্যে আর মানে ধন্যবাদ দিয়ে ছোট করব না, তোমাদের জন্য অনেকটা ভালোবাসা রইল। না হলে সত্যিকারে কোনো কিছুই এগিয়ে যাওয়া যাবে না, সব বন্ধুদেরই অনেকটা ভালোবাসা রইল। দেখো সুন্দরভাবে কিন্তু আমি কিন্তু মিশিয়ে নিয়ে বেশ সুন্দরভাবে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি। মানে আগে যেহেতু তরমুজের খোসাটা মশলার সাথে মিশিয়ে নিয়েছি, খুব সুন্দর কিন্তু অলরেডি গন্ধটা বেরাচ্ছে, কারণ ওই যে চিংড়ি মাছটা আগে ভাজা হয়েছে তো, তার একটা সুবাস বা গন্ধ যেটাই বলো সেটা কিন্তু আসতে শুরু করেছে। এই যে চাপা দিয়ে দিলাম, চাপা দিয়ে ওই 1 থেকে 2 মিনিট রাখবে, বেশি নয়, দিয়ে দেখবে বেশ জলটা শুকিয়ে যাবে। আর মিডিয়াম ফ্লেমে রাখবে, একদম লো করে রাখবে না, মিডিয়াম ফ্লেমে রাখবে, হাইতে তো অবশ্যই করবে না, তাহলে কি হবে, তলায় ধরে যাবে। দেখো জলটা বেশ শুকিয়ে গেছে, সেই জন্য আবারও সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটা
সুন্দর করে ভাজা হওয়া থাকলে কিন্তু মানে এর সাথেই কিন্তু আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আলুটা যদি ভাজা না হয় তাহলে সামান্য একটু জল লাগবে। আমার সামান্য একটু জল দিয়েছিলাম, তাতে কি হবে মানে আলু থেকে রসটা সুন্দরভাবে বেরিয়ে আসবে। দেখো ওই মশলা ধোয়া বাটিতে একটু জল দিয়ে দিয়েছি, আর অবশ্যই একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর এর মধ্যে অবশ্যই একটু চিনি দিতে হবে, মানে লাউ, তারপরে চাল কুমড়ো, তারপরে এইসব জিনিসগুলো, তরমুজের খোসা, এই সব জিনিসগুলোতে একটু চিনি দরকার হয়, তাই একটু চিনিও দিয়ে দিলাম। আর একদম মিডিয়াম রেখে কিন্তু এটাকে চাপা দেবো। তার আগে অবশ্যই চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। আর চিংড়ি মাছের থেকে বেশ সুন্দর যে জলটা বেরিয়েছিল সেইটাও কিন্তু দেবে, সেটা মিস করো না, সেটা মিস করলে খুব মুশকিল হবে। দেখো ঢাকনা দিয়ে সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে নিয়েছি, তারপরে আবার খুলে নাড়াচাড়া করে আবার একটু চাপা দিয়ে দিয়েছিলাম। আর সুন্দরভাবে কিন্তু এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। জলটা শুকিয়ে ফেলতে হবে। দুর্দান্ত খেতে হয়েছিল। অবশ্যই রুটি দিয়েও ভাত দিয়েও ট্রাই করতে পারো। আর কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করতে ভুলো না। আজকের জন্য টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য দিন।